বিসমিল্লাহ, আমি একটি হাঁড়ি চড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য তেল। এখন আমি রান্না করব দাঁড়া শাক। খুব সহজ একটা রেসিপি, খুব সহজ। তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি হাফ চা চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। জালটা একদম নিকু নিকু করে রাখবো। তার মধ্যে দিয়ে দেব মরিচ, শুকনা মরিচ। আমি জালটা বন্ধ করে দিচ্ছি যেহেতু আমার রসুন লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচের মতন পেঁয়াজ এবং মরিচ। মরিচগুলো আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার রসুনগুলো যেহেতু লাল হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল রাখতে হবে, রসুনগুলো একটু নেড়ে দিতে হবে। দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 3টি শুকনা মরিচ ধুয়ে বেছে কেটে নিচ্ছি। যাই হোক, এবার এগুলোকে ভাজা ভাজা করার পালা। আমি সুন্দর মতো ভেজে নেব। আবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি অল্প আছে সবগুলো পেঁয়াজ এবং মরিচ একটু ভেজে নেব। আমি খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করব। আমি হালকা ব্রাউন করব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন। আমি এটা খুব বেশি ব্রাউন করব না। এই পর্যায়ে দিয়ে দেব শাক। আমি দাঁড়া শাক কেটে ধুয়ে নিয়েছি। এই পদ্ধতিতে আপনি যে কোনো শাক রান্না করতে পারেন। যে কোনো শাকই সেম পদ্ধতিতে রান্না করা যায়। এবং সামান্য পানি, সামান্য জাস্ট 2 টেবিল চামচের মতো পানি দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব। জাস্ট নিচের পেঁয়াজগুলোকে উপর দিকে তুলে আনবো এবং উপর দিয়ে লবণ ছিটিয়ে দেব। এখন লবণের ব্যাপারটা বলি, যদি কারো বুঝতে কষ্ট হয়, এটা কিন্তু অনেক কমে যাবে। শাকটা রান্না করার পর অনেক বেশি কমে যাবে। তো যদি আপনার মনে হয় যে আপনি লবণটা আন্দাজ করতে পারবেন না, তাহলে এই পর্যায়ে দেবেন না, ঠিক আছে? এখানে শাক যা আছে সেটা কমে 4 ভাগের 1 ভাগে চলে আসবে। আমাকে সেই অনুপাতে বা সেই রেশিওতে লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য, চা চামচের হাফ চামচ লবণ। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব শাকটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এবং বারবার আমি নেড়ে চেড়ে দেব। শব্দটা শুনতে পাচ্ছেন, এটা অলরেডি ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে খুলে সুন্দর মতো নেড়ে দেবো। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব শাকটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি শাক সিদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার শাক অলমোস্ট হয়ে গেছে। লবণটাও ঠিকঠাক আছে, আমি দেখে নিয়েছি। এবার নেড়ে চেড়ে শুধু পানি শুকিয়ে নেওয়ার পালা। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার সব কমপ্লিট। আমি এর চেয়ে বেশি আর শুকাবো না। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। ঢেকে একটু ফাঁকা করে ঢেকে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। তো আজকের মতো এখানে বিদায়। টাটা, বাই বাই।